ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে যারা বালাগাত মান্তেক পড়েছে, যারা আরবি গ্রামার জানে, তারপরে আল্লাহ মা দিয়েছেন। ইন্নার পরে পড়া কোরআনে হাদিসে আরবি পত্রিকা পড়তে গেলে যেখানে দেখবেন যে ইন্নার পরে মা এসেছে, তখন আপনি বাংলা অর্থ বের করবেন এটা যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আমার মনে হয় এটা তো ক্লিয়ার হওয়ার কথা। হাজার হাজার বার এই শব্দটা কোরআনে এসেছে, এই একটা শব্দ ক্লিয়ার হয়ে যান। ইন্নার পরে মা আসলে, ইন্না মানে অবশ্যই, আর মা যখন যোগ হবে ইন্না মা, তখন বাংলা অর্থ দাঁড়াবে কি? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। এটা মনে থাকবে তো? যেখানে আসবে সেখানে আপনি এইভাবে অর্থ বাংলায় মিলিয়ে নেবেন। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু পার্থক্য আমাদের। এই যে ইন্নামা সেখানেই দেখবেন এরকম পুরা কোরআনে, সেখানে বাংলা অর্থ বের করতে পারবেন তো? কি বলেন? কেবলমাত্র বলেন, বলেন, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ এখানে শুরু করেছেন ইন্না মা দিয়ে। আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের বন্ধু হবে এই পৃথিবীতে তিনজন। কয়জন? বন্ধুত্বের প্রভাব পৃথিবীতে অনেক বেশি পড়ে, এই জন্য আমার আল্লাহ বন্ধুত্বের কথাটা এখানে নিয়ে এসেছেন। কা দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ ইঙ্গিত করতে পারতেন, না দিয়ে কম দিয়েছেন। কম মানে সবাই, বহু বচন, এটা জমির। ইন্নামা ওয়ালিয়্যুকুম, অবশ্যই, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা। তোমাদের বন্ধু হবে পৃথিবীতে, অভিভাবক হবে এই পৃথিবীতে তিনজন। এক নম্বরে আল্লাহ, কে? আরো জোরে। দুই নম্বরে রাসূলুহু, আমার রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা। এবারে তিনটা শব্দের ব্যাখ্যায় যাই, তারপরে আমি আয়াত শেষ করছি। এক নম্বরে আমাদের বন্ধু, বলেন তো কে? আল্লাহকে আপনি বন্ধু বললেই হবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কমপক্ষে 4টা শর্ত মানা লাগবে। এখন যদি আমি আজাদ সাহেবের সাথে বন্ধুত্ব করতে চাই, নিয়ম হচ্ছে ওনাকে চিঠি দেওয়া, পরামর্শ করা, অথবা মেসেজ দেওয়া। কি মেসেজ আদান প্রদান হবে, চিঠি আদান প্রদান হবে, উনি দেখবে, পরিচয় নেবে, এরপরে ওনার সাথে একটা সম্পর্ক গাঢ় হবে বন্ধুত্বের। উনি যদি আমাকে কোনো মেসেজ পাঠায়, চিঠি পাঠায়, ওইটা আমি যদি নিজে পড়তে পারি ভালো, না পড়তে পারলে যে পারে তাকে দিয়ে পড়ে শোনাতো। কি শোনাবো না? যে কি পড়েছে দেখেন তো, কি লিখেছে আমার বন্ধু। আল্লাহ পাক বলেন আমি যদি কারো বন্ধু হই, আমার পাঠানো একটা চিঠি দুনিয়াতে আছে, তার নাম কোরআন। আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার এই চিঠিটা তোকে পড়া লাগবে। শুধু পড়লেই হবে না, ওটা বুঝতে হবে যে কি লিখেছি আমি। শুধু বুঝলেই হবে না, যা বলেছি ওই কথা মতো তোরে চলা লাগবে। এক কথা বলে না কেন? শুধু নিজে চললে হবে না, আমি যার যার ডিরেকশন দিয়েছি ওইগুলো ফলো করা লাগবে। তাহলে চিঠির শর্ত 4টা। আপনি আয়াতটার প্রমাণ দলিল হিসাবে সূরা বাকারার 121 নম্বর আয়াতে দেখবেন আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, আর তাফসিরে বাইজাবি, মুফাসসিরিন ইকরাম এই 4টা শব্দের ব্যাখ্যা দিয়েছেন। কেউ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, তাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। 2 নম্বরে বুঝতে হবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 3 নম্বরে নিজে ওটার উপরে চলতে হবে। 4 নম্বর শুধু চললেই হবে না, মানুষ যেন চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে।
আমরা সত্যি যারা হক আদায় করে কোরআন পড়তে চাই, বাংলাদেশে আমরা এইটাই চাই। শুধু সওয়াবের জন্য কোরআন পড়বো তা না, কোরআন তো পড়বো, সওয়াব হবে শুদ্ধ করে পড়লে। 2 নম্বর আমি বসবো যে আল্লাহ কি বলতে চেয়েছে। 3 নম্বরে শুধু বুঝেই শেষ করে দেব না, নিজের জীবনে আমি ওটা মানবো। কথা বলে না কেন? শুধু মেনে শেষ করব না, আমি চাই এটা যেন মানুষ মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেব। এমন পরিবেশ বাংলাদেশে কোরআন দিয়ে বানাতে চাই, যেই পরিবেশে মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না। এই কথা বলেন, মানুষ জেনা করবে না। ওরকম পরিবেশ কায়েম হলে পারবেন। আপনি আফগানিস্তানে যে জেনা করেন তো দেখেন, অথচ এখানে কত মানুষ এখনো পর্যন্ত বসে আছে, ওয়াজও শুনছে, অথচ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সুদের টাকা। এমনকি ওয়াজ শোনা শেষ করেছে, ওই টাকা তুলবে। অবশ্য ঠিক, আপনি জেনে শুনে এই কাজ করতে পারবেন না যদি এই দেশে আমরা কোরআনের বিধান কায়েম করে ফেলতে পারি। এই জন্যে তো হক আদায় করে পড়ার শর্ত কয়টা? ডাক্তার জাকের নায়েক নাম শোনেননি? ওনার 13 খণ্ড লেকচার পাওয়া যায়, কিনে নেবেন, দেবেন। ওখানে ইকরা শব্দের ব্যাখ্যা, তালাওয়া, রাতালা, কারা, 3টা শব্দের ব্যাখ্যা উনি দিয়েছেন, এই 4টা। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, যদি এই 4টা শর্ত মেনে কেউ আমার কোরআন পড়ে, তার হক আদায় হয়েছে, আর এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এভাবে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে, শুধু বোঝে, শুধু নিজে মেনে চলে, কিন্তু মানুষ যে মানবে সেই পরিবেশ তৈরি করে দেয় না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আপনাদের চট্টগ্রামের আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, উনি যতদিন কোরআন পড়েছিলেন, ওনার একটা শত্রু ছিল না এই দেশে। যতদিন বুঝেছিলেন, একটা শত্রু ছিল না। যতদিন নিজে মানতেন, কোনো সমস্যা ছিল না। যেই বলেছে না, এই কোরআনের বাইরে নবীকে কেউ গালি দিলে আমরা তার বিচার চাই, আইন চাই, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কত সুন্দর নাম দেখেছেন না, আহমেদ শফি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে যতদিন পর্যন্ত কোরআন পড়েছে, শত্রু পায়নি। 71 সালের আগ পর্যন্ত যতদিন বুঝেছে, শত্রু ছিল না। যতদিন নিজে মেনেছে, সমস্যা নেই। 72 সালে জামাত ইসলামের রোকন হয়ে যখন বলেছে আমি এই কোরআন মানুষকে মানাতে চাই, তখনই তার শত্রুর অভাব হয়নি। এর আগ পর্যন্ত তো নামের মামলা, হামলা, জেল, জরিমানা কিচ্ছু ছিল না। আপনি তার নিজের মুখে শুনেছেন না, 71 সালের আগ পর্যন্ত কোনো কাদা মাটি তার গায়ে কেউ লাগাতে পারে নাই। আর 72 সালের রোকন হওয়ার পর থেকে শুধু কাদা মাটি না, জেনার তহমত পর্যন্ত শয়তানরা দিয়েছে। আরে ভাই, আমার মতো একটা কাঠ মোল্লা, আমি তো কাঠ মোল্লাই, কাঠের মতোই। বলেন তো, আমার নামে যদি এই জেলায় কেউ এসে বলে যে উনি কেবল দেখলাম যে জেনা করিয়ে এসেছে, আপনি বিশ্বাস করবেন? দেখেছেন? আমার মতো এত ছোট হুজুর, একটা কাঠ মোল্লা, তাই আপনি বিশ্বাস করতে পারছেন না যে না, হামজা জেনা করতে পারে না। আর 1 কোটি হামজা জোড়া দিলে সাইদি সাহেবের জোতা টানার যোগ্যতা হবে? আর তার নামে অবৈধ মহিলা জেনার তহমত পর্যন্ত দিয়েছে ভারতের কুচক্রান্তে। আপনি বিশ্বাস করে মনে করছেন মানুষ? এখন তো নিজেই ঘৃণিত হয়ে গেছেন, যেন আগামী থেকে কাজ করা যাবে না। আমার আয়াতের ওই যে সুরাম নমলের 52 নম্বর আয়াতের শেষের টুকু পড়েছিলাম, আমি বাংলা বলি না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ বলেন, এই জালেমদের যে বাড়ি ঘর সব উজাড় হয়ে গেল, গৃহশূন্য হয়ে আছে, পরিত্যক্ত, এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? এত বড় শিকড়, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত সব তাদের লোক, তারপরও সব শিকড় শেষ। আল্লাহ বলেন, আগামী থেকে যারা চেয়ারে বসবে, তারাও যদি ওদের মতো জালেম হয়, 5 বছর পরে তাদের বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। বলেন। আমি কালকে কুতুবদিয়াতে একটা ব্যাখ্যা করেছিলাম, যারা অবৈধ সুখ ভোগ করতে চান, একটা অবৈধ সুখ ভোগ করলে ৭০টা দুঃখ দুনিয়ায় পাওয়া লাগবে। আপনি এখনো পর্যন্ত সংশোধন হন না যে অবৈধ সুখ আবারও ভোগ করতে চান, না, সেই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না। সুখ ভোগ করলে বৈধভাবে ভোগ করা লাগবে। বলেন না কেন? আর আমরা সুখ সবাই মিলে ভোগ করতে চাই। তাহলে আল্লাহকে আমরা বন্ধুত্ব
বন্ধু হিসাবে পাওয়ার জন্য শর্ত পেয়েছি চারটা। আল্লাহর চিঠি পড়া লাগবে, বোঝা লাগবে, মানা লাগবে, মানানো লাগবে। এই মানানো লাগবে বলতে গেলে আমাদের নামে বলে হ্যাঁ এটা রাজাকার, এটা ধর্ম ব্যবসায়ী, এটা রাজনীতি করে। তাহলে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিতে বলেন। আমি কি বানালাম এই আয়াত? সূরা মায়েদা 55 নম্বর আয়াত। 2 নম্বরে আমার রসুল হবে তোমাদের বন্ধু। কে? আমার রসুলকে বন্ধু পেতে হলে 4টা কাজ করা লাগবে দুনিয়ায়। কয়টা? সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 জায়গায় 4টা কর্মসূচি, একই খালির শব্দ একটু উলট পালট করা আছে। এটা একটু বাড়ি যে মিলাবেন যে 4 দফা কর্মসূচি বাংলাদেশে যাদের আছে তারা রসুলকে বন্ধু হিসাবে পেয়েছে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারা তোমাদের বন্ধু হবে। ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায়। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়। আজ বাংলাদেশের দিকে তাকান তো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার মতো কোন ব্যাংক কাজ করছে? ইসলামী অর্থনীতিতে যে নিয়ম নীতিগুলো আছে কোন ব্যাংক? এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। বাংলাদেশে কোন ব্যাংক এটা মেনে চলে? যদি এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারতাম, শুধু ইসলামী ব্যাংকে কেন, ওই সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে, ও হবে, এরকম যত ব্যাংক দুনিয়ায় আছে সব চলবে এই মোশারাকা, মোদারাবা, মোরাবাহা এরকম নিয়ম নীতিতে। এরা যারা কায়েম করতে চায় তারা হবে তোমাদের বন্ধু। অহুম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে, যাদের দুনিয়ার সব কাজ জামাত ভিত্তিক হয়, এই 3টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে তোমরা ইমানদার হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবা। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ, রাসূল এবং ইমানদারদের দিকে এভাবে ফিরে আসতে পারে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই ইমানদারদের এই দল সামনে বিজয় হবে। এ ঘোষণাকার আল্লাহর ঘোষণা শুধু কোরআনে থাকবে না, আমরা দেখতে চাই। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তাদের প্রথম কাজ হবে তারা নিজেদের ভেতরে হবে রহম দিল, আর কাফেরদের প্রতি হবে কঠোর। বাংলাদেশে তাকান, আজকে একটা দলের ভেতরে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে, নিজেদের ভেতরে এত রহম দিল, তারা আপন ভাই না, চাচাতো ভাই না, মামাতো ভাই না, রক্তের সম্পর্ক না, তারপর শুধু ইসলামের জন্য, একামতে দিনের জন্য এত বেশি মহব্বত তাদের। কোথায় বাড়ি কুষ্টিয়া, কোথায় বাড়ি কক্সবাজার, 450-500 কিলোমিটার দূর, 450 করে প্রায় 700-750 কিলোমিটার দূরে আমার বাড়ি। আপনার সাথে মহব্বত শুধুমাত্র আমার একামতে দিনের কারণে। আপনি যদি একামতে দিনের কাজ না করতেন, আপনি আমার আপন ভাই হলেও আপনাকে আমি মহব্বত করতাম না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন, ওরা মুমিনদের প্রতি রহম দিল, দয়ার্ধ। আযিল্লাতিন দিয়েছেন আল্লাহ, আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের প্রতি তারা খুব কড়া। এই জন্য পরের আয়াতে আছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা যুদ্ধ করবে, তারা যাই করবে, আন্দোলন করবে, কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পরোয়া করবে না, যেটা বাংলাদেশে ইসলামপন্থীদের ভেতরে বেশি পাওয়া যায়। বিশেষ করে একামতে দিন যারা করে তাদের ভেতরে 100% পাওয়া যায়। কত নাম তো দিলেন, তাদেরকে থামাতে পেরেছেন? বলেন বলেন, পারবেন না। কারণ তারা এই আয়াত পড়েই মাঠে নেমেছে যে আল্লাহর রাস্তায় থাকতে গেলে অনেক কিছু আসবে নামে উল্টা পাল্টা। আমার নামে যদি এখন কেউ রাজাকার বলে চালিয়ে দেয়, শয়তান বিশ্বাস করবে? আমার যে মামলা দিয়ে জেলে দিল 3 বছরের মতো, বলেন তো এই মামলাও কি সত্য ছিল? আমার নাম দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সে আমি জানি না। আমার নামে যদি অন্তত একামতে দিনের কর্মী এরকম কিছু দিত,
তাও অন্তত কেউ বিশ্বাস করতো। আর এমন নাম দিয়েছে ও ছাতা জীবনে নামই শুনিনি। আর আমি যা দেখে আসলাম 3 বছরে দেশে জঙ্গি বলে আসলে কিছু নেই, এগুলো সব ভুয়া বানানো। কয়েকজন আছে একটু হালকা উগ্র, তাছাড়া জঙ্গি বলে কিছু নেই। একজনকে পেয়েছিলাম কাশিমপুর কারাগারে, আছে আল্লাহর দলের প্রধান আব্দুল মতিন। ওরে বললাম, ভাই আপনি আল্লাহর দলের প্রধান, সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি ও ছেলে সেক্রেটারি, সারা বাংলাদেশে আর কেউ নেই। ওই 2 জন আল্লাহর দল খুঁজে বসে আছে। অথচ বিশ্বের মানুষদেরকে, মডলদেরকে এইটা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রেখেছিল যে জঙ্গি আছে। আজ বিশ্বের মডলরা দেখতে পাচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বড় জঙ্গি হচ্ছে যারা পালিয়েছে তারা। ওরাই বড় জঙ্গি, ওরা এটা মানুষের উপরে চাপিয়ে দিত। আর নিজে কোনো দোষ করে যদি ওই দোষ অন্যের উপরে চাপিয়ে দেন, যেই লোকটা ওই দোষ করে নাই, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় ওই দোষে দোষী করবে, এরপরে আপনার মরণ হবে। নাহালের ভেতরে আছে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 কি 52 নম্বর আয়াতে আছে, আপনারা শুনছেন? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। একটু খেয়াল করে শুনবেন যারা কোরআন বুঝতে চান। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে কুদরতি ভাবে এভাবে দেখাচ্ছে, এই বাংলাদেশের মানুষেরা এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 630টা থানা, যেখানে জালেমদের ঘর বাড়ি ছিল, অফিস আদালত ছিল, আমার মনে হয় সবই প্রায় মাটির সাথে মিশে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা জানি, ইনু আর হানিফ, এই 2 জনের বাড়ি বিকাল আসতে আসতে জনগণ মাটির সাথে পোড়া একেবারে মিশিয়ে দিয়েছে। এমনকি পায়খানার প্যান ছিল, প্যানও খুলিনি, চলে গেছে। কি রাগ থাকলে করে এই কাজ করে বলেন তো? পায়খানার প্যানও খুলিনি, চলে গেছে। আর যাই হালকা পাতলা ছিল 2-1টা, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। হে আযাব এসে 32 নাম্বার থেকে শুরু করে দেশে যত 33 ছিল সব 35 বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কাটলো কে? না না, আপনি আলেম, তাহলে বললেন কেন? কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। আর জালেমদের বাড়ি ঘর সারা বাংলাদেশে কে ভেঙেছে কেউ জানে না। কি কে ভেঙেছে কেউ জানে না, যেহেতু এখানে কর্তা বলে কেউ নেই। ফাকতিয়া, ভাঙা হয়েছে কিন্তু ভেঙেছে কে? কর্তা নেই। আপনি যে আপনি মামলা করবেন কার নামে দেবেন? কর্তাই তো নেই। হ্যাঁ, এখন যদি মামলা দিতে চান তাহলে ভুয়া মামলা হবে, কারণ আল্লাহ নিজে বলছে যে কোনো কর্তা নেই। সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা? এই 1 বৈশাখে এই রাক্ষসী বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো। কে করেছে কেউ জানে না। কি বলেন, কে করেছে আপনি বলেন? এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত, আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না আছে আর মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে। আপনি চিন্তা করতে পারেন, জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, এই মহেশখালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক। কাজ কই? একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না।
হাসিনার এত অপমান আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশও এখানে বসে থাকতো না, 4 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 4 জন না 4,000 পুলিশ এসে ওয়াজ শুনবে, ধরবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমারে ঢুকতে দেয়নি, আর আজকে পুলিশ এসে বসে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি বল, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে। এই জন্য আমরা চাচ্ছি আগামীতে প্রশাসনকে ওনাদের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। কোনো উপরওয়ালার কথায় ওনারা চলবে না, ওনাদের বিভাগ থাকবে আলাদা। ওনাদের আইনজীবী মাইজবি যা আছে সব আলাদা করে দেন। এই দেশটা ঠান্ডা করতে পুলিশের একদিনও সময় লাগবে না, কারণ যেখানে যা হয় সব ওদের নখদর্পণে আছে। খালি ওই উপরওয়ালা উপরওয়ালা, এই কারণেই তো পারে না। আজ টিভির প্রধানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। এর পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে আমরা সব জানি। এই জন্য বারবার আহ্বানও জানাচ্ছি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ বারবার বলেছে প্রশাসনকে আলাদা করে দিন, ওদের আইনজীবীর কথা শুনে ওরা চলবে। আপনার মতো সলিমুদ্দি গলিমুদ্দি 2 দিনের জন্য মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার কথা শুনবে মানে? আপনার কথা শুনতে গিয়েই তো এদেশের দুর্নীতি আরো দুর্নীতি বেশি হয়। ন্যায় বিচার আমরা আর পেয়ে পারি না। ওদেরকে আলাদা করে দেখেন না, কারণ ওদেরকে তৈরি করেছে হাসিনা না, ওদেরকে তৈরি করেছে হযরত ওমর। প্রশাসনে যে পুলিশ বিভাগ বানিয়েছে কে? হযরত ওমর। উনি যেরকম কঠোর ছিলেন, শক্ত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এরা এরকমই। কিন্তু ওদেরকে আমরা এই 15.5 বছরে বিড়াল বানিয়ে রেখেছিলাম। ওরা শুধু বাঘ ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে। এই জন্য আমরা চাই হযরত ওমরের তৈরি করা প্রশাসন, পুলিশ, এদেরকে যেন ওই রকম আগে 1500 বছর আগে যেমন ছিল ওই রকম যেন আল্লাহ তৈরি করে দেন বাংলাদেশের জন্য। প্রশাসনের ভাইরা যারা এসেছেন, রেকর্ড হচ্ছে তো, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, যেহেতু আগস্টের 5 তারিখ নেই এখন। সুতরাং আপনারা যা কাজ করছেন এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। 2টা চোখ আপনারা জানেন, নবীজির হাদিস, জাহান্নামে আল্লাহ দেবে না। একটা যারা রাতের বেলা কান্নাকাটি করে গুনার কারণে, আর এই যে প্রশাসন যারা আমাদেরকে পাহারা দেয় কিয়ামতের দিন, ওনাদের যদি কোনো আমল কবুল নাও হয় এই 2টা কারণে, ওনারা রাতের বেলা যারা কাঁদে, আর এই যে রাত জেগে জেগে যে মানুষকে পাহারা দেয়, জানমাল ইজ্জত আবরু, আল্লাহ যেন এই 2টা কারণে তাদেরকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা দেন। বলেন আমিন। আমার আয়াত ছিল যারা সত্যি আল্লাহর মনোনীত তৈরি করা দলের লোক, এরা দ্বীনের কাজ, ইসলামের কাজ, এগুলো করতে গিয়ে কখনো কোনো তিরস্কারের পাত্তা দেয় না। আর আমরা এটা দেই না, আপনারা প্রমাণ পেয়েছেন। কত কিছু আমাদের নামে বলেছে, কিছু পাত্তা দিয়েছি? জীবনেও কিছু দেব না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ যাকে তাকে দেয় না, এটা আল্লাহর একটা অনুগ্রহ, ফজল, করম। যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এরপরে আমি আয়াতটা থেকে শিক্ষা বের করেছি, এই আজ যারা বিভিন্ন ধোয়া তুলে 71 বলেন, 47 বলেন, আরো এর আগে বলেন, যাই বলেন, বিভিন্ন ধোয়া তুলে যারা একজনের ওপরে রাগ করে আজ অনেকে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছেন, ইসলামকে গালিগালাজ করছেন, ইসলামপন্থীদেরকে কিচ্ছু করতে পারবেন না আপনি আল্লাহর। আপনি দেখবেন অতি শীঘ্রই আল্লাহ এমন কাউকে তৈরি করে দেবে ওই জায়গায়, যাকে আল্লাহ নিজে ভালোবাসে, তারাও আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে। আর তাদের এই যে গুণগুলো বললাম, এইগুলো থাকবে। আর তারা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম দল অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন ওই দলে আমাদেরকেও শামিল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তাদেরকে বদল করে তোমাদের উপরে আমি আল্লাহ দিয়ে দেব, কিচ্ছু করতে পারবা না, তাদের কোনো ক্ষতিই তোমরা করতে পারবা না। সুতরাং এই মুখে মুখে যা বলছেন এ পর্যন্তই থাক, কিচ্ছু করতে পারবেন না। এ ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। এখন আমাদের দোয়া করার দরকার, চিন্তা করা দরকার, অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার। আল্লাহ যেন ওই যে দলটাকে ভালোবাসে, যাদেরকে অতি শীঘ্রই নিয়ে এসে রাষ্ট্রের শাসন ক্ষমতা আল্লাহ দান করবে, ওই জায়গায় যেন আল্লাহ আমাদেরকেও কবুল করেন। আরো জোরে বলেন অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। কেন? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী, তাদের দলের লোককে আমি দেখাতে চাই
যে যেই মুসা নবীর দলকে সবচাইতে বেশি ভয় করতে, তাদেরকে আমি জানিয়ে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তোমাদেরকে দেখালাম, সে আল্লাহ এখন আর নেই। সুতরাং ওই হাজার হাজার বছর আগে মুসা নবীকে আল্লাহ যদি দিতে পারেন ফেরাউনকে হামানকে দেখাতে, আজও পৃথিবীর বিশ্বে যারা লেডি ফেরাউন হামান এদেরকেও আল্লাহ দেখাবে। কথা বলেন না কেন? এই 54.5 বছরে সবচাইতে বেশি ভয় পেয়েছে যাদের, আমার তো মনে হচ্ছে এখন তাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। নাই আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম এই দেশে চাই, তার ভেতরে আজাদ সাহেব একজন। এইরকম মানুষ মাত্র 100 জনের 15 জন। আর এপ্রিলের 1 তারিখে রিপোর্ট এসেছে বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম এই দেশে চাই। কোথা থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন? এমনি দাদা হাত নমো নমো করে নমস্কার করছে, মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন দাদার ধুতিও খুলে গেছে। কারণ এদেশে 100 জনের 15 থেকে যদি 66 চলে আসে, আমি এগুলো বানাইনি, আন্তর্জাতিক রিপোর্ট, তাও খ্রিস্টানদের দেওয়া। 100 জনের 66 জন মানুষ যদি বাংলাদেশে এখন বলে, গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিস যে আমরা এই দেশে যদি ইসলাম আসে নিরাপদে থাকতে পারবো, সে একজন হিন্দু মানুষ। এই জন্য আমার বিশ্বাস, যদি সত্যি এই দেশে 8 মাসের অবস্থায় যদি এই দাঁড়ায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই, আমরা চাই না। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, উনি আপনাদের চট্টগ্রাম প্যারেড ময়দানে বলেছিলেন যে পয়লা বৈশাখের মুসলমানের কাছে অন্তত কোনো গুরুত্ব থাকার হিসাবই নেই। কিসের গুরুত্ব? মুসলমানের কাছে শুধু 2টা দিবসের গুরুত্ব থাকবে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। কি কথা বলে না কেন? কারণ এই 2টা দিবসে আগে ত্যাগ, এরপরে ভোগ। আর বাকি যত দিবস আছে, সে ভালোবাসা দিবস বলেন আরে পয়লা বৈশাখ বলেন, সবগুলো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটে টাকা বের করার জন্য এই দিবসগুলো বানিয়েছে। আপনি কয়েকশো বছর আগে চলে যান তো, এই বিশ্ব ভালোবাসা দিবস নামে যেটা পালন হয়, এটা পৃথিবীতে ছিল না। ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল শফিক রেহমান নামে এক শয়তান, ওর নাম ছিল শফিক রহমান, ওর নাম পাল্টিয়ে দিয়েছে শফিক রেহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো রহমান, আপনি রেহমান করলেন? রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পরিবর্তন করে দিয়েছি, রহমানের জায়গায় রেহমান। এত বড় একটা শয়তান যে আল্লাহর নাম পাল্টিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা দিবস ইংল্যান্ড থেকে, এটা যদি বাংলাদেশের মুসলমান ছেলেমেয়েরা পালন করে, বা পালন যদি ভালোবাসা দিবস করতেই হয়, যারা বিবাহিত নারী পুরুষ তারা করবে। ওই দিন দরকার স্ত্রীকে কিছু গিফট কিনে দেন, আরও বাকি যা আছে তাই করেন। আপনার বিবাহের আগে কিসের ভালোবাসা? অনেক মানুষকে দেখা যায় বিবাহের আগে ভালোবাসার দাম দিতে গিয়ে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম আমি তোমারে ভুলে যাব না। এটা পোড়া গোনা না? মাথায় যে হাত দিয়েছে পোড়াটাই তো কবিরা গোনা। বিয়ের আগে কোনো মহিলার মাথায় এভাবে হাত দেওয়া যায় আল্লাহর নামে? বলছে আল্লাহর কসম জীবনে তোমাকে ভুলে যাব না। অবৈধ কোনো কাজ যদি কেউ আল্লাহর নামে আরম্ভ করে, ওর ঈমান থাকে? এই যে চুরি করা, এটাকে বৈধ না অবৈধ? বলেন বলেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুরি করা শুরু করে, ওর ঈমান থাকবে? জেনা করা অবৈধ কাজ, কেউ যদি বিসমিল্লাহ বলে আরম্ভ করে, ওর ঈমান থাকবে? কারণ মানুষ যখন কোনো পাপ কাজ করে, বিশেষ করে কবিরা গুনাহ, তখন ঈমান তার থেকে বের হয়ে দূরে চলে যায়। ও যতক্ষণ গোনার কাজে থাকে ততক্ষণ ঈমান ওর থাকে না। ও গোনা শেষ করলে ঈমান আবার এসে ভেতরে প্রবেশ করে। তাহলে আপনি এই যে আন্তর্জাতিক বা সাম্রাজ্যবাদী যারা দুনিয়াতে আছে, আমাদের পকেটের টাকাগুলো বের করার বিভিন্ন রাস্তা বের করেছে তারা, তার ভেতরে পয়লা বৈশাখ একটা। কারণ আমাদের মুসলমানদের দিবসে কোনো খাবো নেই, আগে দেব এরপরে খাবো। আপনি দেখেন 1 মাস এই যে রোজা রাখলাম, রোজা রেখে আপনি মরণের খাওয়া খাবেন হবে না। আগে ঈদুল ফিতরের যাওয়ার আগে সাদকা দেন, ফেতের দেন, দান করেন, যাকাত দেন।
আপনার এই সাদাকাতুল ফেতরের টাকা পেয়ে আপনার পাশের গরিব মানুষের ছেলে মেয়েরা খাবে, আনন্দ করবে, ওদের হাসি দেখে আপনি হাসবেন। কি বলেন? ঈদুল আজহাতেও তাই। আপনি একবারে 2 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, আনন্দ করে খাবেন হবে? আগে জবাই করে গরিব মানুষকে দেন, গরিবের সন্তানেরা খেয়ে আনন্দ করবে, হাসবে, ওই হাসি দেখে আপনি আসবেন। তাহলে মুসলমানদের দিবসগুলো আগে খাবো না আগে দেব? বলেন বলেন। আগে ত্যাগ, এরপরে ভোগ। আর আমরা যে দিবসগুলো এখন আমদানি করেছি, এখানে কোনো ত্যাগ আছে? খালি খাবো, নেব, নেব, খাবো। এই পয়লা বৈশাখে শাড়ি থাকার পরও শাড়ি নেব, জুতা থাকার পরও নতুন জুতা নেব, 3 পিস আছে এরপরও নেব, আর পান্তা ভাত আর ওই যে বাকি যা আছে সব তো খাবোই। একে বাকি কোনো দেব দেব বলে কিছু আছে? এই জন্যে তো মুসলমানের দিবস হবে আগে ত্যাগ, এরপরে ভোগ। আর অন্য জাতির যত দিবস আগে ভোগ, পরে ইচ্ছা করলে ত্যাগ করবেন, না করলে না করবেন। আগস্ট কি একেবারেই শেষ হয়ে গেছে দুনিয়া থেকে, না সামনে আরো 2 মাস পরে আসবে? এই যে এপ্রিল চলছে না, মে, জুন, জুলাই, 3 মাস পরে কিন্তু আবার 36শে জুলাই শুরু হয়ে যাবে। সুতরাং কারো ফাঁদে পা দিয়েন না। বিভিন্ন মানুষ তো বাইরে ছিল, আমরা জানি, তারা বিভিন্ন পানি পড়া, তেল পড়া খেয়েছে, এখন তারা উল্টাপাল্টা কথা বলতেছে। আরে ভাই, ওদের ফাঁদে পা দিলে কি হয় আপনি টের পালেন না? আল্লাহ দায়িত্ব নিয়ে জানিয়েছেন, লা তাজিদান্না, অবশ্যই অবশ্যই 2টা জাতি তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু, জঘন্যতম শত্রু। একটা ইহুদি আর একটা মুশরিক। কোরআনে যেখানে কোরআনের কথা কায়েম হওয়ার কথা, সেখানে আল্লাহ বলেছেন আলাউ কারিহাল মুশরিকু। এটা সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। হে নবী, আপনাকে আমি যে দায়িত্ব দিয়ে পাঠালাম, আমার খুতবার ভেতরে এই কথাগুলো ছিল। আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আপনাকে আমি পাঠিয়েছি খেলা করার জন্য না, সত্য দিন এবং হেদায়েত সহকারে দুনিয়ায় পাঠালাম। যত ধর্ম আছে, আদিয়ান, দিনের বহুবচন, সব দিনের ওপরে আমার দিন, আমার ইসলামকে আপনি বিজয় করবেন। লিইয়ুযহিরাহু, এজহার মানে আমরা অনেকে মনে করি এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা। না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয়ী করা। আপনি আধুনিক ব্যাখ্যা করে দেখেন, এজহার মানে বিজয়ী করা অর্থ লেখা আছে। এটা আমরা অনেকে বলতে চাই না। এখানে যারা আলেম ওলামা আছে জিজ্ঞাসা করে দেখেন, কওমি হোক আলিয়া হোক, বলবে এজহার মানে ওই নুন সাকিন মিম সাকিনের কায়দা, স্পষ্ট করা। এজহার মানে এজহার মানে বাংলা অর্থ এখন আধুনিক ব্যাখ্যাগুলো দেখবেন। এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে শুধুমাত্র প্রকাশ করে দেওয়া না, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। এদেশে কি ইসলাম এখনো বিজয় হয়েছে? তাহলে আল্লাহ, আমি যে আন্দাজে খুতবা পড়লাম, এই খুতবাটা বাস্তবে কাজে লাগাতে হবে না? ওরা কোরআনে এরকম আয়াত 3 জায়গায় আছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। প্রত্যেকটা দিনের উপরে ইসলামকে উপরে তোলা লাগবে, বিজয় শক্তি হিসাবে দেখা লাগবে। এইটাই আমরা করতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি বলে। আরে ভাই, এটা যদি রাজনীতি মনে হয় তাহলে আল্লাহকে বলেন এই আয়াত কেটে বাদ দিয়ে দেন। আমার মনে হয় ওদের যা মনোভাব, আল্লাহকেও বলবে যে আল্লাহ এই আয়াত তুমি বাদ দিয়ে দাও, সামনে অনেকে ঝামেলা করছে, আমাদের মন মতো আমরা তৈরি করিনি। কিন্তু কোরআনের আয়াত কি পাল্টানো সম্ভব? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন 3টা জিনিস দিয়ে আমার কোরআন পরিপূর্ণ। 1 নম্বরে যত কথা আছে কোরআনে সব সত্য কথা। 2 নম্বরে কোরআনের ভেতরে ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ, কোনো বাঁকা চোরা নেই, সব সোজা কথা। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা পরিবর্ধন হবে? বলেন হবে? এজন্য যেহেতু পরিবর্তন হবে না, আমরা ওই আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে কথা বলছি। নবীজিকে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য জানিয়ে দিলেন, সেই উদ্দেশ্য 54 বছরে আমরা দেখতে পেলাম না। পাইনি কেন? ওই প্রতিবেশীদের কারণে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশে প্রতিবেশী যারা আছে তারা সাহায্য করে, আর প্রতিবেশী পেয়েছি এমন শয়তান, শুধু মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে।
যা একটু দাঁড়াতে চাই ওই মিথ্যা কথা বলার কারণে আমরা আর দাঁড়াতে পারি না। এই মিথ্যকগুলো মুকাদ্দিবিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মিথ্যাবাদীগুলো। সুতরাং মিথ্যা কথা যারা বলে এটা আজ বিশ্বে প্রমাণিত। খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে 257টা দেশে, তার ভেতরে এই দেশ সম্পর্কে রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। আল্লাহুম্মা মানসুর ইখওয়ানানা আল মাজলুমিন আল মুসলিমিনা ফি হিন্দুস্তান। আল্লাহর কাছে এই মুহূর্তে আমরা দোয়া করছি, মুসাফির অবস্থায় আছি, আল্লাহ তুমি সাহায্য করো। আজ অক্ফ আইনের এই অবৈধ আইন বানিয়ে মুসলমানদের সম্পদগুলো যারা আজ গ্রাস করছে, দখল করছে, এই উগ্রপন্থী সন্ত্রাসী এই হিন্দুদের কবল থেকে মুসলিম এই অসহায় মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বলেন আমিন। বাংলাদেশে কয়টা মন্দির আছে আমরা ভেঙ্গে গুড়িয়ে দিতে পারতাম না? আমাদের ধর্মে এটা নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আর আপনাদের কাছ থেকে আমাদের শেখা লাগে। সুতরাং আমাদের জীবনের টার্গেট যেহেতু এটা আমরা নিয়েছি, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এ কথা বলার আগে আল্লাহ দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, প্রতিটি নবীকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম, আপনাকেও দিলাম যে দিন কায়েম করবেন জমিনে। এ বিষয়ে কোনো মতপার্থক্য ফতোয়াবাজি চলবে না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, হে নবী আপনি যেদিকে ডাকতেছেন যে দিন কায়েম, এটা শুনলে পৃথিবীতে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের, আর এইটাই হয় ওদের কাছে। এত কিছু হয় কোনো সমস্যা নেই, দিন কায়েমের কথা বললেই মুশরিকদের আগুন ধরে যায়। এই জন্য দিন কায়েমের এই ময়দানে এই কাফেলাতে আল্লাহ সবাইকে যুক্ত করবেন না বলে ঘোষণা দিয়েছেন এর পরের শব্দে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইলাইহি উনিব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি যাকে নির্বাচিত করি, যাকে পছন্দ করি, দিন কায়েমের এই কাফেলাতে আমি আল্লাহ তাকে শরীক করি। যে লোকটা সত্যি মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, তাকে এই দলের ভেতরে আমি শামিল করি। সুতরাং বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই শামিল হচ্ছে, যেহেতু দাওয়াতি পক্ষ চলছে সারা বাংলাদেশে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে দাওয়াতি অভিযান চলছে। আমি দাওয়াত দিচ্ছি, কোরআনের রাজ কায়েমের জন্য সব কোরআনের পতাকা তলে আসতে চাই। এ দাওয়াত আপনারা পাননি, পেয়েছেন। এরপরে আপনাদের দায়িত্ব, মরে গেলে এখন আর আমাকে ধরতে পারবেন না। আমি দাওয়াতটা পৌঁছিয়ে অলরেডি সব জায়গায় দিয়েছি, এখনো দিয়ে দিলাম। এখন আপনার বিবেকে যা ভালো লাগে আপনি তাই করেন। যেহেতু আল্লাহ নিজে বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি তাকে নির্বাচিত করি এই দলে আসার জন্য। সবাই আসবে না, সবাই আসবে? বলেন বলেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মানুষটা আল্লাহর দিকে মন থেকে ফিরে এসেছে, আল্লাহ তাকে এই পথে চলার জন্য হেদায়েত দান করবে। আল্লাহ যেন ওই দলে আমাকেও শামিল করেন, বলেন আমিন। আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি এর আগের আয়াতটাই একটা বাংলা কথা বলছি। ভাই এদিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ এদিকে তাকান। আমার চেহারা কি খারাপ নাকি? একেবারে খারাপ না, যদি একটু খারাপ হয়ে গেছে চুলমুল, আপনাদের কক্সবাজারের চুল এমন ভাবে চুল কেটে দিয়েছে, তাকে একটু দেখার মতো ছিল, এখন আর অনেকে তাকাচ্ছে না। আপনারা তাকিয়ে থাকেন ইনশাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এ পর্যন্ত থাক। এদিকে তাকান। এই ছেলে, এখানে কারা দাঁড়িয়ে আছে? বসেন। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে বা যারা অথবা কেউ যদি, এদিকে তাকান, যে বা যারা অথবা কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, পিঠ ফিরিয়ে চলে যায়, কি করব আমি আল্লাহ জানো? ফাসাউফা ইয়াতিল্লাহ,
আল্লাহ বলেন অতি শীঘ্রই। আমি আল্লাহ নিজে, এখানে আল্লাহ ফাইল, তিনি নিজে কর্তা। আল্লাহ পাক বলেন আমি অতি শীঘ্রই ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন একটা দল তৈরি করব, এমন একটা জাতিকে তোমাদের সামনে আমি নিয়ে আসব। কি তারা? কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা যেমন আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আজ বাংলাদেশে আমরা অনেক মুসলমান নামধারী মানুষকে আল্লাহর দিন থেকে ফিরে যেতে দেখছি, বিভিন্ন সোতানাতার সামনে নিয়ে এসে। আমি কথা মনে হয় বোঝাতে পারিনি। অনেক মানুষ কিন্তু বিভিন্ন নাম দিয়ে আল্লাহর দিন থেকে ফিরে যাচ্ছে। ওরা নাম দিচ্ছে যে এদের জন্য আমরা ইসলামে নেই, এদের জন্য নেই। ইসলাম কি ওদের বাবার নাকি? ইসলাম যেমন ওদের, ইসলাম আপনারও। আপনি ওদের নাম দিয়ে ওলট পালট দোষ দিয়ে ইসলাম থেকে ফিরে যাবেন কোন কারণে? কত মানুষ বাংলাদেশে ফিরে চলে গেছে, এখনো যাচ্ছে, বলছে ওদের জন্য আমরা ইসলামে থাকতে চাই না। তো ইসলাম কি ওর বাবার? আপনি যতই শ্রোতানাতাদের মিথ্যা তহমত দেন, উলট পালট ভুয়া ধোয়া তোলেন, আপনার কেউ যদি না জানে, জানে কে? বলেন বলেন। আপনি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন? আরে ভাই, আল্লাহকে ধোঁকা দিতে চায় তো মুনাফিকরা। আমিনান নাসি না ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো তো ধোঁকা দিতে চায় আমি আল্লাহকে, আর যারা ইমানদার তাদেরকে। অথচ ওরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ইমানদার যারা সত্যিকারের তাদেরকেও ধোঁকায় ফেলতে পারে না। ওরা নিজেরাই ধোঁকায় পড়ে মরে, অথচ বোঝে না। এই বাংলাদেশে এই আয়াতটা এখন 100 ভাগ কার্যকর। দেখেন কত মানুষ আমাদের মতো ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। সেই 71 সালের ভুয়া ধোয়া তুলতেছে, 24 সালেরটা তোলে না, খালি 71-এরটা তোলে। এই ভুয়া ধোয়া তুলে তুলেই তো এতদিন বাংলাদেশকে ডিভাইডেড করে রেখেছিল হাসিনা। জালেমের কোন বানানো শব্দ, স্বৈরাচারের কোন বানানো শব্দ বাংলাদেশে আর চলবে না। এই কথা বলছেন? এই ঠিক আছে, কোন শব্দ যদি বানাতে হয় আল্লাহ রাসূল যে শব্দ দিয়েছে ওই শব্দ বানাবেন। আপনি নতুন করে সেই মানধাতামলের শব্দ দিয়ে যদি, তাহলে নতুন করে দেশ স্বাধীন হয়ে কি করলাম? 2732 জন মানুষ মারা গেছে, এদের জীবনের দাম নেই? আপনার কাছে কি মনে হয় আবু সাঈদের বুকের ভেতরে গুলি এসেছে, ওর বুকের কোনো দাম ছিল না? কি বলে কিছুই তো বুঝি না। আমার মনে হচ্ছে এখান থেকে আওয়াজ আসছে। ও মাইকে কেউ মরে গেছে না খাবার? আপনারা যদি গাইলো দেন আমার মনে হয় দোয়া করছে। এই এলাকায় আসলে ভালোই হয়। অনেকে গালিমালি দেয়, ছাতা বুঝি না তো, যা করে করুক। আমিও অনেকে আরবিতে গালি দিয়েছি। এখানকার যিনি দায়িত্বে ছিল চকরিয়া, আর এই যে পেকুয়া, এটা কোন থানা যেন? মহেশখালী। চকোয়ার পেকুয়া 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 চকরিয়ার দায়িত্বে একজন ছিল। গত বছর একবার এসেছিলাম, উনি আমার পাশে বসেছিল, সাবেক এমপি, আমি নাম নিলাম না। ওই বাটি পর্যন্ত থাক, বাড়িটার বলার দরকার নেই। বাটি সাহেব আমার পাশে বসে আছে, দোয়া করেন। দোয়া করব, গত কয়েক মাস আগে আমি আপনার ছেলের কারণে মাহফিল করতে পারি না। ঠিক আছে, দোয়া করছে। আরবিতে 3টা গালি দিলাম, উনি মাথা দুলাচ্ছিল। ঠিক আছে। এক ইমাম সাহেবের দোয়া শুনেছিলাম নাটোরে মসজিদে, ইমাম নিয়েছে প্রথম দিন জুমার নামাজে, উনি আলোচনা করেছে সুদের। সবাই খুশি, মসজিদের সভাপতির রাগা। আমি এলাকায় টাকা ছেড়ে রাখি, সবাই জানি। আপনি বলতে গেলেন কেন? আমি আপনাকে রাখবো না, বাদ দিয়েছি। পরে গেছে উপশহরে, উপশহরে ঠিক চলছে কিছুদিন। জমান নামাজে এবার আলোচনা করেছে পর্দার বিষয়। এখন যিনি ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার যে তার বউ হচ্ছে ব্যারাকে চাকরি করে, পর্দা আছে। বলছে হুজুর আমার বউ পর্দায় চাকরি করে ব্যারাকে, সবাই জানে। তা আপনি কি করতে বলতে গেলেন? বলছে আপনার বোন নাম তো বলিনি, আমি তো পর্দার আয়াত পড়েছি, আকারনা ফি বুয়ুতিকুন্না। না, আমি আপনাকে রাখবো না, আমি অপমানিত বোধ করলাম।
ও বলছে যে এমন জায়গায় নামাজ পড়াবো কেউ যেন আরবি না বোঝে। গেছে ওই নাটোরে ওই চলন বিলের ভেতরে এক মসজিদে গ্রাম অঞ্চলে নামাজ পড়িয়েছি। আজকে বলছে আমি তো জমার নামাজ পড়ালে সবাই ধরে ফেলে, এমন ভাবে বয়ান করবো কেউ যেন না বোঝে, আরবি খোদবা যেটা আছে শুধু পড়ে গেছে, কেউ তো বোঝে না। কিন্তু জমার নামাজে যখন জোরে জোরে তেলাওয়াত করা লাগে সূরা ফাতিহার পর, বলছে কি পড়ি পড়িয়েছি সূরা ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। সবাই তো খুশি, তেলাওয়াত তো সুন্দর, কণ্ঠও সুন্দর। ক্যাশিয়ার বলছে কি মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। ও বাপ বেটার নামে সূরা পড়লো, তে আমি যে ক্যাশিয়ার টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই। ইমাম সাহেব আগামী সপ্তাহে আপনি শুধু সভাপতি আর ওনার বাবার নামে সূরা পড়লেন না, কি সূরা? যে ইয়াসিন কোরআনিল হাকিম, ওর বাবার নাম হাকিম আর ওর নাম ইয়াসিন। আগামী সপ্তাহে আপনি আমার নামে সূরা পড়বেন। আমার নাম হচ্ছে বাবর। নাম কি? বাবর নামে কোনো সূরা আছে? ইমাম সাহেব বলছে ঠিক আছে, আমি দেখি পাই কিনা। সূরা পড়েছে ওই রকম বানানো সূরা, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবন ও আবুকা খিনজির ও জাদ্দুকা হিমার ফাইন্নাহুম জাহিলুন। জাহিলুন বলে যখন টান দিয়েছে ও মনে করছে বোধহয় সূরা ভালো। বলছে হুজুর যে সূরা পড়লেন এর বাংলা কি? হে বাবর, নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তো 14 বংশ মূর্খ। ওর ইমামতি চাইছিল থাকবে, এতক্ষণ কিন্তু আরবি বুঝে কিছুই মনে করে না। আপনাদের সাবেক এমপিও সেদিন মাথা দোলাচ্ছিল, আর আমি তো বলছি দোয়া ঠিক মতো চলে গেছে। আমি ওই দিন বলেছিলাম আরবিতে যে কোরআনের অনুষ্ঠানে যারা বাধা দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা যারও সন্তান। আর উনি না বুঝে এরকম করছে। এই এলাকায় যে যা বলেন, আমি যেহেতু হালকা পাতলা বুঝি আপনাদের ভাষা, ওই নিজেরা গালি দিলে আমার অসুবিধা নেই। কথাগুলো আজকে যেটা বাংলা ভাষায় বোঝাচ্ছি, ইসলাম থেকে যে নাম দিয়ে আপনি বের হয়ে যেতে চান, আমি কি বোঝাতে পারছি? আপনি বেরিয়ে গেলে কি আল্লাহগিরি চলে যাবে? ওনার ক্ষমতা একটু কম হয়ে যাবে? আল্লাহ বলেন কি করব জানো? ফাসাও ফায়াতিল্লাহ, অতি শীঘ্র একটা দল আমি তৈরি করে দেব, যারা আমাকে ভালোবাসবে জীবন দিয়ে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবো। তাদের কাজ কি হবে? কয়েকটা কাজ এখানে আল্লাহ দিয়েছেন।